আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিন কাজকর্ম শেষ করে রাতে এসে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে আমার স্বামী বারবার রাতে কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসে তার মেয়ে, ছেলে, জামাই সবাইকে নিয়ে। সেদিন রাতে এত ব্যস্ত ছিলাম যে স্বামীর কল ধরে কথা বলতে পারিনি। তারপরে হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার স্বামীর একটা মেসেজ আসলো। মেসেজটা চেক করতে দেখলাম আমার স্বামী লিখে পাঠিয়েছে, বউরে, আমার মনে হয় দেশে আর ফেরা হবে না, আমার শরীরটা খুব বেশি একটা ভালো না। মেসেজটা দেখার পরে আমি পাগলের মতো কল ব্যাক করতে থাকলাম। বেশ কয়েকটা ফোন দেওয়ার পরে তারপর আমার স্বামী কলটা রিসিভ করে। ভিডিও কলে আমার স্বামীর মুখটা দেখার পরে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। তার কষ্টের টাকায় আজকে এত আয়োজন, আর তার আজকে এই অবস্থা। আমি চিৎকার দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাকের এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? তখন সে আমাকে কোনো রকমে জানালো, আজকে বিল্ডিং এ কাজ করতে গিয়ে ওপর 10 তলা থেকে সে নিচে পড়ে গিয়েছিল। কেউ তাকে দেখেওনি, কেউ তার খোঁজও নেয়নি। সে যখন পড়েছিল তার কোনো জ্ঞান ছিল না। জ্ঞান যখন ফিরে আসে তখন সে বুঝতে পারে ইটের ওপরে সে শুয়ে আছে। আমার কোমরে আর পিঠে, বুকে খুবই ব্যথা, অসহ্য ব্যথা। জ্ঞান ফেরার পরে কোনো রকমে কাউকে ডেকে ডুকে সেখান থেকে আমি উঠে চলে আসি। ওখানে কয়েকজন এসে আমাকে হাসপাতালে নেয়। ডান পাজরে 4টা হাড় ভেঙে গেছে। আমার এই চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। এখন তো মাসও শেষ হয়ে গেছে, আর আমার কাছে যা ছিল সব টাকা তো কিছুদিন আগে বাসায় পাঠিয়ে দিয়েছি। চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি বললাম, তুমি কোনো চিন্তা করবে না, তুমি আগে তোমার চিকিৎসার ব্যবস্থা করাও। টাকা যা লাগে আমি ম্যানেজ করে দেবো। আমার যাবতীয় যত গহনা আছে সবকিছু বেচে হলেও আমি তোমার চিকিৎসা করাবো। আমার চিৎকার চেঁচামেচি কান্নাতে মোটামুটি তখন বাড়ির সবাই আমার কাছে চলে আসে। আমি তখন সবাইকে হাত জোর করে বলি আমাদেরকে একটু সাহায্য করতে। আমার ননদ তখন মুখের উপরে আমাকে বলে দিল তাদের পক্ষে কোনোভাবেই এই মুহূর্তে কোনো সাহায্য করা সম্ভব না। অথচ ছোট্টবেলা থেকে আমার ননদের যাবতীয় লেখাপড়া, জামা কাপড়, খাওয়া দাওয়া, এমনকি বিয়ে পর্যন্ত আমার স্বামী বহন করেছে। এই মুহূর্তে আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন, আর আমার শাশুড়িও কান্না করতে করতে অসুস্থ হয়ে যান। আমার তো পাগল প্রায় অবস্থা। পরের দিন থেকে তার সাথে আমি কোনো রকম কোনো যোগাযোগ করতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফেললো। আমি পর 3 দিন ধরে তাকে ফোন দিলাম, কিন্তু আমার স্বামী কোনো ফোন ধরেনি। আমি আমার স্বামীর রুমমেটকেও কল করেছিলাম, কিন্তু সেও আমার ফোনটা কেটে দিল। এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর বউয়ের মন ঠিক কেমন হতে পারে সেটা আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো। আমার ননদরা এর কিছুক্ষণ পরে সেখান থেকে চলে গেল তাদের বাড়িতে। আমি আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করছি। এভাবে যেতে যেতে প্রায় 7 দিন পরে আমার স্বামীর রুমমেট আমাকে কল দিল। কল দিয়ে শুধু বলল ভাবি। ভাবি বলার পরে ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন আমি তাড়াহুড়া করে তাকে বললাম, ভাইয়া কি হয়েছে? আমি এতবার কল দিলাম, আপনারা কেউ ফোন ধরছেন না কেন? তখন ভাইয়া আমাকে জানালো, ভাবি, ভাইয়া আর এই দুনিয়াতে নেই। আমি কথাটা শুনে চিৎকার দিয়ে বললাম, ভাইয়া আপনি এটা কি বলছেন? ভাবি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের লেট হয়ে গিয়েছিল। তার বুকের ভেতরে রক্ত জমে গিয়েছিল, আমরা কেউ পারলাম না তাকে বাঁচাতে। কিন্তু জানেন ভাবি, ভাই যাওয়ার আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার সন্তানের জন্য কিছু টাকা গুছিয়ে রেখে গেছে। দেশে ভাইয়ের লাশটা পাঠানোর চেষ্টা চলছে, সামনের সপ্তাহে হয়তো পৌঁছে যাবে। এই কথাগুলো ওই ভাইয়ের মুখে শোনার পরে আমি একেবারে নিস্তব্ধ হয়ে যাই। তখন আমার 3 বছরের বাচ্চা আমাকে এসে বলছে, আম্মু কি হয়েছে তোমার, এত কান্না করছো কেন? বাবা কি তোমাকে বকা দিয়েছে আম্মু? এই কথা শুনে আমি আমার সন্তানকে চেপে ধরে বলি, বাবারে, তোর বাবা আর আমাকে কোনোদিনই বকা দেবে না, তোকে আর কোলে নিয়ে কখনো আদরও করবে না। আমার শাশুড়ি আমার কান্নার শব্দ শুনে আমার ঘরে আসে, আর এই কথাগুলো শোনার পরেই আমার শাশুড়ি সেন্সলেস হয়ে পড়ে যায়। আমিও জানি না আমিও কখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। পরে পাড়া প্রতিবেশী এসে আমাদের কখন যেন হসপিটালে নিয়ে যায়। 1 সপ্তাহ পরে আমার স্বামী কফিনে করে লাশটা আসে। আমি এখন কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি প্রবাসী স্ত্রীর লাইফ থেকে নেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।